বাহাদুরপুর ইউনিয়নের হেনা পার্কে ছোট্ট একটি ডিঙি নৌকার উপর বসে আছি। সুন্দর পরিবেশ, বিকেলের কাছাকাছি, বিকেল হয়নি তো সুন্দর বাতাস বইছে। তো সবচেয়ে বড় বিষয় যেটা দেখলাম সেটা হলো হাবাসপুর ঘাটের ওখানে ঘুরে আসলাম। ওখানে নদীর পানিটা ঘোলা, তো ওখান থেকে যখন এই আমি বাহাদুরপুর হেনা পার্কে আসলাম, এখানকার পানিটা ঘোলা নেই, একেবারেই পরিষ্কার। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, একেবারে পরিষ্কার। আর ওইখানের পানি দেখলাম ঘোলা, এটুকু খুব একটা মাথায় খেলছে না, তবু বিষয়টা বোঝার চেষ্টা করলাম। তো মনে হচ্ছে যে এইখানে পানিটার স্রোতের ইয়ে নেই, এই জন্যই বোধহয় এটা হচ্ছে। অনেক দিন ধরেই কল্পনা যাপন করে যাচ্ছিলাম যে হেনা পার্কের একটি ভিডিও বানাবো। পদ্মার পার্ক, হেনা সাহেবের বাড়ি এখানে, যিনি বাংলাদেশের নির্বাচন কমিশনার ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, অনেক বড় মাপের একজন মানুষ। তার বাড়ির সঙ্গেই তিনি এই ক্ষুদ্র পার্কটি নির্মাণ করেন, তার নামেই হেনা পার্ক। এখানে শুক্রবার হলে অনেক লোকের আনাগোনা দেখা যায়। আর পানি এখন তো বাড়তে শুরু করেছে, কিছু দিন পরে যখন পরিপূর্ণতা পাবে পানির, তখন এইখানে মানুষের মেলা বসে যায়। এত মানুষ, আমি সে সময় এসেছি গত বছর, এত মানুষ হয় যে এখানকার ডিঙি নৌকাতে ঘন্টা মিটিয়ে এখানে ঘোরার সুযোগ থাকে, এবং আশেপাশের লোকজন সেই সময় ডিঙি নৌকার উপর নির্ভর করে, জীবিকাও নির্ভর করে অনেকেই। এবং দেখলাম বড়শি দিয়ে অনেকেই মাছ ধরছে, ট্যাংরা মাছ পাচ্ছে, বেলে মাছ পাচ্ছে। পানি অবশ্য এই 2-3 দিন হলো বাড়তে শুরু করেছে। যেরকম সুইট গেট ওদিক দিয়ে আসলাম, সুইট গেটে শুনলাম একজনের কাছে, ওখানে তিনি বলল মাত্র গতকালকে পানি বেড়েছে, অর্থাৎ সুইট গেটে ওদিক গতকাল পানি ঢুকেছে। আর এখন পদ্মাতে আছি, আপনারা দেখুন পদ্মার মাঝখানে অনেক আগেই একটা চর পড়ছে, ওই চরটা বসবাসের উপযোগী প্রায় হয়ে গেছে, কারণ ওখানে অনেক গাছপালা, কলা গাছ, অনেক কলা গাছ বলেন, মেহ গাছ বলেন, বহুত রকম গাছ। আপনারা যেটা দেখছেন ওইটাই পদ্মার চর, ওই পাশে বড় নদী। আমি এসেছিলাম বড় নদীটা দেখার জন্য, কিন্তু কোনো নৌকা পাচ্ছি না এখানে এই মুহূর্তে, যে আমাদেরকে 1 ঘন্টার জন্য একটু রিজার্ভ করে ঘোরাবে, এরকম কোনো নৌকা পাচ্ছি না। তো শুক্রবার হলে অবশ্যই পেতাম। আর একটা বিষয় সেটা হলো এখন সবাই ব্যস্ত এখানকার লোকজন, কারণ চরে সবাই বাদাম বুনেছিল, ওই বাদাম তুলছে, এই জন্য সবাই ব্যস্ত। কারণ পানি বাড়তে শুরু করেছে, বাদাম ডুবে যাবে, এই জন্য বাদাম তুলতে শুরু করেছে। তো আমি একটি ডিঙি নৌকার উপর বসে শুয়ে ভিডিও ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাতাসে পানি হালকা দোল খাচ্ছে। আমি একা আসিনি, আমার সঙ্গে আমার মামাকে নিয়ে এসেছি। দেখুন মামা, এই যে আমার মামা। তো আমি রিকোয়েস্ট করব মামাকে একটি গানের 2-1টা কলি শোনানোর জন্য। মামা, ভালো আছি। মামার নামটা কি? সুজন মাহমুদ। সুজন মাহমুদ, গুড। হ্যাঁ মামা, এখন আপনাদেরকে গান গেয়ে শোনাবেন।
আমি একটু এগিয়ে আসলাম। নদীর পারে বন্ধু আর বাড়ি, পানিতে ভাসে সারা গাও। নদীর পাহানি নাচিয়ায় ওঠে, লাগিয়া পুবালি বাও। ওরে লাগিয়া পুবালি বাও। গহীন জলে শ্যাওলা ভাসে, বন্ধু ভাসে মনে। নদীর পানি বারে আমার চোখের বরিশনে। আমি সাঁতার না জানি বাইতে নাও। কেমনে যাব বন্ধু আর বাড়ি, ও মাঝি আমায় লইয়া যাও, ও মাঝি আমায় লইয়া যাও। গভীর রাতে জলে ধোয়া, নিশিনাথের মুখ অন্তর জোড়ায় দেখা তারে, খুঁজে পাই রে সুখ। তুমি যদি না আসো, না যদি দেখা দাও, নদীতে আমি ডুবিয়া মরি। তুমি কি মনে প্রাণে চাও, ওরে তুমি কি মনে প্রাণে চাও, ওরে তুমি কি মনে প্রাণে চাও। ধন্যবাদ সুজন মাহমুদকে আমাদের বিনোদন বাংলা দর্শকের একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য। তো আশা করা যায় আমরা ভবিষ্যতে মামার কণ্ঠে আরও গান শুনবো। সুজন মাহমুদ।